দিন বিকেল 4:05 মানেই আমরা অপেক্ষা করে থাকি যে আমাদের জীবনের কোথায় সমস্যা রয়েছে আর কোন দিকটা ভালো রয়েছে সেটা জেনে নিতে হবে। কারণ আমাদের একটা ধারণা রয়েছে যে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলা মানেই শুধু সমস্যা নিয়ে জানবো, তা কিন্তু নয়। অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলা মানে আমি আমার সব দিকটা প্ল্যানিং করব, একটা প্রপার কাউন্সিলিং করব, যেখানে দাঁড়িয়ে আমি আমার জীবনের বর্তমান এবং ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি। কারণ কথায় বলে বর্তমান যখনই ঠিক থাকবে তার বর্তমানের হাত ধরে ভবিষ্যৎও কিন্তু ঠিক হতেই পারে। তার জন্য দরকার একটা প্রপার কাউন্সেলিং, প্রপার গাইডলাইন, এবং তার জন্যই দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার যিনি আপনাকে এই পথগুলো দেখাতে পারবেন। আপনার জন্মছক কি বলছে সেটা যদি একবার জেনে নেওয়া যায় তাহলেই কিন্তু ভালো থাকার রাস্তাটা আমরা খুঁজে পাই। আর ঠিক সেই কারণেই প্রত্যেকটা মুহূর্তে এই লাইভ অনুষ্ঠান নিয়ে পৌঁছে যাই, যাতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আর এই অনুষ্ঠান মানেই স্টুডিওতে পেয়ে যাই জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়কে। এতদিন ধরে আপনারা অনুষ্ঠান ফলো করছেন এবং দেখতে দেখতে এইটুকু বুঝতে পেরেছেন খুব সহজ সরল ভাষায় তিনি কিন্তু সমস্যাটা আমাদের বুঝিয়ে দেন। এবং সবচেয়ে বড় পাওয়া যে অনুষ্ঠানের পর আপনারা চাইলেই কিন্তু সকাল 10টা এবং রাত 10টার মধ্যে কিন্তু ফোন করতে পারেন। আপনার কি সমস্যা হচ্ছে, সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে, সবটাই কিন্তু জানতে পারেন। আর তার জন্য যে ফোন নাম্বারটা বারে বারে বলে দিয়ে অনুষ্ঠানে বসে, সেই নাম্বারটা কিন্তু আপনারা লিখে নিয়েছেন, কিন্তু যারা নতুন বন্ধু তাদের জন্য প্রথমেই শেয়ার করে নেব 9831482676। এই নাম্বারটি সকাল 10টা এবং রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে যারা আপনারা কথা বলতে চাইছেন আমাদের সঙ্গে, স্ক্রলিং এ যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং সরাসরি কথা বলুন। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম একদম রঙের উৎসবে। আর হাতে গোনা কয়েকটা মুহূর্ত রয়েছে, আমরা থাকবো দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা নিয়ে কথা বলবো এবং এই দোল পূর্ণিমায় রঙের কি মাহাত্ম্য রয়েছে সেটা আমরা একটু কম বেশি সকলেই জানি, তবু আর একবার ভালো করে ঝালিয়ে নিতে হবে। আপনি কিভাবে পুজো করবেন, কি করলে আপনি ভালো থাকবেন এই দিন, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, দোল উৎসব সত্যিকার একটা মহোৎসব, বাঙালিদের এটা খুব আনন্দের উৎসব, আনন্দের উৎসব, রঙে রাঙিয়ে দেওয়া উৎসব, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা উৎসব। তো এই উৎসবে তো বলেছি, একাধিকবারই বলা হয়েছে, বিভিন্ন সময় ক্রিয়াকলাপ করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ঠিকই, তবে কত ফোন টোনও নেবো, একাধিক ফোন নেবো, ফোনের বন্যা বয়ে আসে, একাধিক ফোন টোন নেবো। তবে যেটা বলছে রং নিয়ে আলোচনা করতে হচ্ছে, রঙের একটা মাহাত্ম আছে, বিভিন্ন রকমের 7টা কালার, 7টা কালার আছে কোনটা নিয়ে। হ্যাঁ একদমই তাই। আমাদের এই অনুষ্ঠান মানে একদম বন্ধুরা ওয়েট করে থাকেন কখন কথা বলবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ একটু আস্তে আস্তে বলুন। আচ্ছা, সময়? জন্মস্থান? আচ্ছা, রাশি লগ্ন জানেন? প্রশ্ন কি আছে? আচ্ছা, কেরিয়ার বিষয় জানবেন তাই তো? ঠিক আছে। হ্যাঁ, মকর রাশি ধনু লগ্ন। মকর রাশি ধনু লগ্ন ঠিকই বলেছো। বর্তমানে তোমার রবি গ্রহটা না ভীষণ দুর্বল। রবি এবং শনি দুটো গ্রহ একই রাশিতে অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশিতে। তুলা রাশিতে রবি অবস্থা থাকার কারণে, তুলা রাশি মানে রবি একবার নিচস্থ, রবিরা নিষ্ফল, কোনো ফল আদেশ দিচ্ছে না তোমাকে। সেই জন্য তোমার কাজকর্ম পেতে একটু সমস্যা চলছে। তারপর তোমার একটা শনির সাড়ে চলছে, সেটা তুমি জানো। মকর রাশিতে শনির অবস্থান করছে, সেই ক্ষেত্রে কর্মের ব্যাঘাত, মানে আশা হতে যুগ, যা করবে তাতে বিফলতা, সাফল্যের অভাব। এই শনির সাইডে তোমার কেটে যাবে, মে মাসের থেকে অনেকটাই সাফল্য আসবে তোমার, বুঝেছো? 31 মার্চের পরে কিছুটা, তবে মে মাস থেকে ফলাদেশ দেবে শনি, মানে ঢোকার সঙ্গে সঙ্গে ফলাদেশ দেবে। মে মাস থেকে অনেকটা ফল পাবে তুমি, সেক্ষেত্রে তুমি কর্মের কাজকর্মের সুযোগ সুবিধাগুলো তুমি পাবে। বুঝতো? এখন কি একেবারে বেকার না কিছু করো? মনোমালিন্য হয়েছে, তো সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হয়েছে, তাই তো? হ্যাঁ, তো অসুবিধা নেই। শনি একটু পারলে প্রতিকার করে নিও। আর বড় ঠাকুর যাকে ধরে না একেবারে ছাড়ে না, বুঝেছো? একবারে ছন্ন ছাড়া করে দেয়। তো সেই জন্য বলা হচ্ছে শনির কোনো প্রতিকার আছে? নীলা পড়েছো হাতে? নীলা বা অ্যামেথিস আছে? হ্যাঁ, অ্যামেথিস যদি কাজ না করে, অ্যামেথিসের সাবস্টিটিউট তো মানে উপরত্ন, যেটাকে আমরা বলে থাকি, কালারে কাজ করে। যেহেতু স্কাই ব্লু কালারটা আছে সেই জন্য কিছুটা কালারে কাজ করে। আর যদি সম্ভব হয় না, একটা নীলা পড়তে পারলে খুবই ভালো হয়। 3 থেকে 4 রোদে একটা নীলা ধারণ করা। যদি না পড়তে পারে একান্তই, তাহলে দক্ষিণাকালী যন্ত্র, আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে না, দক্ষিণাকালী যন্ত্র দিয়ে থাকি। যেহেতু সামনে একটা দোল পূর্ণিমা, দোল উৎসব আসে, বৎসরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ উৎসব।
এই উৎসবে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়, যেহেতু শনি। না ঘুমে করেছো, ভালো করেছো। ঘুমেদের এখানে ব্যাপার না, রাহু তোমার ভীষণ ভালো, বুঝেছো? রাহুর পজিশন তোমার খুবই ভালো আছে, অসুবিধা নাই। তবে মাঝে মধ্যে একটু কাটাচিরা রক্তপাত হচ্ছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে জীবনে তোমার? জীবনে কোনো কাটাচিরা হয়েছে, রক্তপাত, পড়ে গেছো কোথাও, সাইকেল থেকে পড়েছো বা কোথাও থেকে পড়ে গেছো? হ্যাঁ, তাহলে ঘুমের তোমার লাগবে না, ঘুমের তোমার প্রয়োজন নেই। যেটা তোমার সবচেয়ে প্রয়োজন হলো রবি প্রয়োজন। কার্তিক মাসে তোমার ধর্ম রবি একবার নিচস্থ, বৈশাখ মাসে হলো রবি তুঙ্গস্থ, কার্তিক মাসে হলো রবি একে নিচস্থ। সেই জন্য রবির পারলে একটু প্রতিকার করবে, তার সঙ্গে শনির প্রতিকার করবে, তাহলে কর্মের কাজকর্মের সুযোগ সুবিধাগুলো তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, যেটা তোমার হচ্ছে না। ঘুমাত খুলে গেল, ঘুমাত লাগবে না। বৃষ রাশি তোমার রাহু অবস্থান করছে, বৃষ রাশি থেকে আরম্ভ করে কন্যা রাশি যখনই রাহু অবস্থান করে, সেই রাহু খুব ভালো, শুভ রাহু, বুঝেছো? যখনই কোনো রাহু তোমার মীন রাশি থেকে আরম্ভ করে বৃশ্চিক রাশিতে রাহু থাকবে, সেই রাহু হলো অশুভ। তোমার তো বৃষ রাশিতে রাহু অবস্থান করছে, এত রাহু তোমার খুব ভালো। রাহু তোমার ফলাদেশ দেবে, রাহু তোমার ভালো করবে, ঘর বাড়ি অট্টালিকা রাহুতে করাবে। আর যেটা দুর্বল আছে তোমার রবিটা একেবারে ভীষণ নিচস্থ। রবি মান যশ খ্যাতির অভাব, তোমাকে নেগলেক্ট করছে। তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি ফল পাচ্ছ না, ফল লাভে তোমার বাধা হচ্ছে, বুঝেছো? সেই ফল লাভে যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য রবিকে পাওয়ার দিতে হবে, তার সঙ্গে শনিকে পাওয়ার দিতে হবে, তার সঙ্গে চন্দ্রটা একটু দুর্বল অবস্থা আছে। কেন দুর্বল অবস্থা আছে? চন্দ্র তোমার দ্বিতীয় আছে, ধনস্থানে চন্দ্র, শনির গিয়ে চন্দ্রের অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু অশুভ, ভালো না। চন্দ্রের একটু প্রতিকার, মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগবে, মাঝে মধ্যে মাথা খুব গরম হয়ে চট করে তুমি রেগে যাবে। হ্যাঁ, হবে তো এটা। শনির সাথে যখনই চলবে পিতা মাতা অসুস্থ হয়ে যাবে, নিকটাত্মীয় রিলেটিভ কেউ বয়োজ্যেষ্ঠ লোক থাকলে তারা গত হবে, যাদের বয়স হয়নি তারাও চলে যেতে পারে। সুখতাপ, দুঃখ, হতাশা শনি মানুষকে করে দেয়, বুঝেছো? তো সেই জন্য শনিবার হ্যাঁ, অসুবিধা নাই। আমি বাস্তুযন্ত্র দিত গৃহের মধ্যে দিত, মা তোমার সুস্থ হয়ে যায়। বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করাবে, ত্রিশক্তি দেবো, গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, বুঝেছো? আমার কাছে যারাই আসবে বিনামূল্যে ত্রিশক্তি, যে টিভিতে দেখাচ্ছে বিনামূল্যে স্ত্রীশক্তি হবে, তাহলে গৃহের মধ্যে সুখ শান্তি, অসুখ বিসুখ, রোগ জ্বালাবেদি, ঘরের মধ্যে নেগেটিভিটি ঢুকে যায়, পজিটিভ না, নেগেটিভিটি ঢুকে গিয়ে অসুখ বিসুখ চলে আসে, বুঝেছো? অকারণে অসুখ, অসুখ আর কথা না, কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য তোমার মা যাতে সুস্থ হয় এবং দীর্ঘায়ু কামনা করছি মায়ের। আর সম্ভব হলে একটু যোগাযোগ করে এটা দেখিয়ে নাও, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি অনেকগুলো সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যাগুলো থেকে কিন্তু বেরোতে হবে। তার মধ্যে যদি বাড়িতে শারীরিক সমস্যা কারুর থাকে, সেটা তো ভীষণ কষ্টজনক। মা গর্ভধারী মাতা, মায়ের উপরে কেউ হয় না, মা মাতা এবং পিতা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। এত মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করতে, মাতা পিতা জীবিত থাকালীন তাকে শ্রদ্ধা ভক্তি ভাব ভালো, মরে যাওয়ার পর না, মরে যে 500 লোকে, 1000 লোকে, 10,000 লোকে খাইলাম, মাতা পিতা গত হয়ে গেছে, কিন্তু এটা একেবারে ঠিক না। মাতা পিতা জীবিত থাকলে তাকে সেবা যত্ন করো, তাহলে কি হবে? তোমার বৃহস্পতি গ্রহটা তোমার খুব বলবান হয়। বৃহস্পতি তোমাদের কি দেবে? অর্থ লক্ষ্মী সাফল্য দেবে, তুমি দুধে বা দেখে দেবে, সারা জীবন সুখে শান্তিতে তুমি বসবাস করতে পারি। পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা দিতে হবে, পিতা মাতার প্রতি জান লড়িয়ে দিতে হবে। মা বাবা তোমাকে কষ্ট করে এত বড় করেছে, লালন পালন করেছে, শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করেছে, এত তার প্রতিদান তোমাকে দিতে হবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলে। আচ্ছা, ডেট অফ বার্থ? আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে। কি বিষয়ে প্রশ্ন রাখছেন? ঠিক আছে। 9টা সকাল, হ্যাঁ, সকাল 9:18 কলকাতা। ঠিক আছে। মোটামুটি ভালো হয়েছে, ছেলের ভালো। লগ্নে রাহু বসে আছে গো, লগ্নে রাহু দ্বাদশে মঙ্গল অবস্থান করলেন, এটা কাটাচেরা রক্তপাত, ছেলেকে একটু সাবধানে রাখবে, একটু কাটাচেরা রক্তপাত হওয়ার যুগ আছে, সেটা সেদিকে লক্ষ্য রাখবে। যেহেতু ছেলে একেবারে বাচ্চা ছেলে, কোথায় দৌড়াদৌড়ি করছে, কোথায় ছোটাছুটি করছে, সেদিকে দেখবে। আর দ্বাদশে যখনই মঙ্গল অবস্থান করছে না, সেক্ষেত্রে মাঙ্গলিক তয়, সেটা বিয়ের ক্ষেত্রে লাগবে। এখন প্রয়োজন নেই, এখন হলো লক্ষ্য, ছেলের প্রতি পূর্ণ দৃষ্টি, ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে ছোট, কার সঙ্গে খেলাধুলা করছে, সেগুলো লক্ষ্য রাখবে। এটা কাটাচিরা রক্তপাতের যুগ। লগ্নে রাহু অবস্থান করছে, লগ্নে রাহু অবস্থানটা খুব একটা শোভনীয় নয়, এটা একটা অশুভ, বুঝেছো? তারপরে রয়েছে সপ্তমে রয়েছে শনি বৃহস্পতি কেতু। শনি বৃহস্পতি কেতু সপ্তমে অবস্থান করলে
বিবাহিত জীবনে একটু গোলযোগ, মানে শুরুতেই দ্বাদশে মঙ্গল, বিবাহিত জীবনের সমস্যা। আর পড়াশোনা হবে একটু বুথকে সবুজ জামা পরাবে, যেটাকে কালার নিয়ে আলোচনা হচ্ছিল, সবুজ জামা ভীষণ গুরুত্ব দেবে। সবুজ জামা বুদ্ধির দায়ক, বুঝেছো, বিভিন্ন বুদ্ধি দেবে, মাথাটাকে ঠান্ডা রাখবে, পড়াশোনার মধ্যে একাগ্রতা নিয়ে আসবে এবং পড়তে তার ইচ্ছা করবে। ও নবাংশ, হ্যাঁ নবাংশ চারটা তো সামনে, নবাংশতে মোটামুটি বৃহস্পতিটা ভালো আছে গো, বৃহস্পতি ভালো হয়েছে, রবি চন্দ্রটা মোটামুটি ভালো, তবে নবাংশের রাহু মঙ্গল একই করে, যে কথাগুলি একটু আগে বললাম কাটাছিড়া রক্তপাত অ্যাক্সিডেন্ট যুগ, সেটা নবাংশ কাটেনি, নবাংশতে সেটা পাওয়া গেছে, রাহু মঙ্গলটা নবাংশতে আছে। এত ছেলের প্রতি পূর্ণ পারলে একটা মহামৃত্যুঞ্জয় কবচ পারলে পড়িয়ে দিও। আর পড়াশোনার জন্য নীল সরস্বতী যন্ত্র, আমি যাকে দেখি পড়াশোনা এত ভালো রেজাল্ট করছে, যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, কিন্তু কথা একটা ছেলের মা বললো আমার ছেলে কিন্তু ভালো রেজাল্ট করছে, আপনার দোয়া কবচ নিয়ে, সরস্বতী কবচ নিয়ে খুব ভালো ফলাতে। আচ্ছা, আপনি যোগাযোগ করুন, একটু সরাসরি যোগাযোগ করুন, সরাসরি যোগাযোগ করুন, ফোনে ফোনে যোগাযোগ করতে, অনলাইনে যে দূরের বন্ধুরা আছে থেকে অনলাইনে প্রতিকারের ব্যবস্থার জন্য হাতের সময় নেই, মাত্র একদিন সময়, অনেক কাজ নিতেও পারবো না, বহু কাজ নেওয়া হয়েছে, 3 থেকে 4টা কাজ বড় জোর আমি নিতে পারি, যেহেতু সামনে শুক্রবারে পূর্ণিমা তিথিতে শুক্রবারে, সেই জন্য সরস্বতী কবচ করতে পারলে খুব ভালো ফল হবে। যারা পড়াশোনা মনঃসংযোগ করে অমনোযোগী ভাব, পড়াশোনা করছে না বললেই চলে, পিতামাতার কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, মোবাইল নিয়ে সারাদিন ঘাটাঘাটি করছে। একজনের মাথা এসে গতকাল আমাকে বলে তার বন্ধুদের কথা এত প্রায়োরিটি, এত গুরুত্ব দিচ্ছে যে আমাদের কথা একেবারে শুনছে না। এমকের মা, ওর মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, তুমি কেন খাওয়াচ্ছ না, তুমি কেন পড়াচ্ছ না, বিভিন্ন রকমের অভিযোগ অনুযোগ করছে। সেগুলো ঠিকই, কথাটা বাস্তব সত্য, কথাটা মিথ্যা না। তবে কত অনেক সময় মায়েরা পারেন, অনেক সময় কাজকর্মে ব্যস্ত থাকে, তো রান্না বান্না থেকে অনেক সময় চাকরি বাকরি করতে চলে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা চলে আসে, যার জন্য সন্তানের প্রতি পূর্ণ দৃষ্টি দেওয়া সম্ভব না। মাস্টার দেখেছে, তো মাস্টার রাখলে আবার হবে না, পিতা মাতার আদর যত্ন স্নেহ মামার প্রয়োজন আছে, তবে সন্তান কি হচ্ছে মানুষের মতো মানুষ। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, নিজের জন্য জানবেন, নাম বলুন আর ডিটেলসটা। ডেট অফ বার্থ 14/2। আচ্ছা, সময়? রাশি লগ্ন জানেন? ঠিক আছে, প্রশ্ন কি আছে? প্রাপ্তি যোগ আছে কিনা? আচ্ছা, লটারি প্রাপ্তি। হ্যাঁ ভালো, অনেকেই প্রশ্ন করে আমার লটারিতে প্রাপ্তি যোগ আছে। আমি বলেছি, একাধিক ব্যক্তিকে বলেছি, কিছু 2-3 জন লোক পেয়ে গেছে। এক ভদ্র লটারি ব্যবসা করে, সে বলছে প্রচুর টাকা ধার দেনা হয়ে গেছি, মানে এখানেই থাকে মৌলালিতে, সে লটারি টিকিট বিক্রি করে, বলছে প্রচুর টাকা ধার দেনা, সাথে ফুটপাতে বসে লটারি টিকিট, ওকে লটারি কত নাম্বার বলে দিলাম, পেয়ে গেছে, লটারি ধার দেনা যা আছে সেটা অনেকে পরিশোধ করে দিয়েছে। আর একটা মেয়ে আমার কাছে আসছিল ইসাপুরে, ওর বাবা মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, কুমারী মেয়ে, আমাকে বলছে লটারি পেলে না একটু ভালো হবে, বাবা তো রিটায়ার্ড হয়ে গেছে, আমার বিয়ে ফিয়ে কি করে দেবে, তো সেই মেয়েটা লটারি পেয়ে গেছে এরকম। তবে আপনার বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, লটারিতে কিন্তু প্রাপ্তি যোগ আপনার নেই। কেন নেই? আপনার মকর রাশি হয়েছে, মকর রাশিতে রাহু অবস্থান করছে, রাহু এবং বুধ, মকর রাশিতে রাহু এবং বুধ অবস্থান করছে, সেখানে বলছে অর্থদণ্ডের যুগ। লটারিতে পাওয়ার তো প্রশ্নই আসছে না, এখানে একটু অর্থদণ্ড, মানে অর্থাৎ ধার দেনায় জড়িয়ে পড়ার যুগ, এবং অর্থ কষ্ট একটু চলছে বর্তমানে। কিন্তু আর্থিক কষ্ট চলছে আপনার? হ্যাঁ, সেটা অসুবিধা নাই, আপনার এই সামনের মাসটা থেকে পরের মাস থেকে ভালো, অর্থাৎ এপ্রিল মাস থেকে খুব ভালো, মানে বৈশাখ মাস 14 এপ্রিল থেকে খুব ভালো। আর শনিটা ট্রানজিট করবে মকর রাশিতে, শনি এখনো আছে, কুম্ভ রাশিতে আছে, কুম্ভ রাশিতে মীন রাশিতে গমন করবে, তখন অনেকটা ভালো ফল পাবেন। এখন বর্তমানে একটু শরীরটা আপনার খারাপ যাচ্ছে, শরীর স্বাস্থ্য একটু খারাপ যাচ্ছে, হ্যাঁ, ব্যথা বেদনা, শারীরিক পীড়া, বিভিন্ন রকমের সমস্যা একটু জড়িয়ে পড়েছেন আপনি। তবে চিন্তা করবেন না, সকালবেলা ঘুম থেকে সূর্য মনে করবে, শনির পিতা হলো রবি, যেমন নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, সকালবেলা ঘুম থেকে প্রতিদিন প্রণাম করবেন, তাহলে খুব ভালো। তুলসী গাছ না থাকলে বাড়িতে একাধিক তুলসী গাছ লাগাবেন, সেখানে বৃন্দাবন হবে। সেই তুলসী গাছে জল দিতে, যে সকাল 6টার সময় ঘুম থেকে করতে হবে, জল দিতে সূর্য মনে করবে, দেখুন শরীর ভালো হবে, মন ভালো হবে, মানসিক চাপ উদ্বেগ অনেকটাই আপনার কমে যাবে, সব দিক থেকে স্বস্তি ভাব চলে আসবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে প্রশ্নটা আপনি রেখেছিলেন তার উত্তর আপনি পেয়ে গেলেন। তো সেক্ষেত্রে বলবো যে ভালো লাগলো যে জ্যোতিষ শাস্ত্রের উপর কতটা বিশ্বাস রয়েছে, যার জন্যই কিন্তু এই প্রশ্নটা রাখলেন যে আমার কোনো প্রাপ্তি যোগ আছে কিনা লটারি থেকে। এবং আর যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে তো বেরোতে হবে, সেগুলো কি করতে হবে, একটু পারলে সরাসরি যোগাযোগ করে নিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? শুনতে পাচ্ছেন?
হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? একটু ফোনটা আমরা একটু আমরা বাইরে বেরিয়ে আমরা বলুন না। শুনতে পাচ্ছি। আপনি টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন, আর টাওয়ার আছে এমন জায়গা থেকে কথা বলুন। হ্যাঁ, একটু সরে কথা হ্যাঁ বলুন। বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? 20 20/4/2003। সময়? 11টা 12। কি এম না পিএম? রাত। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? বিরাটি থেকে। ঠিক আছে, কি বিষয় জানবেন? আচ্ছা, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ছেলের রাশি লগ্ন জানেন? ছেলে রয়েছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন। তোমার ছেলের বৃহস্পতিটা ভীষণ ভালো। ছেলে কি পড়াশোনা তো এখনো করছে? পড়াশোনা কমপ্লিট হয়নি তো, হয়েছে? ও কেন, কতটুকু পড়াশোনা করেছে? ও সেটাই দেখছি, 2003 সালে তো এখন পড়াশোনা করার কথা, ওর যা বয়স হয়েছে। ছেলে দিয়েছে, অসুবিধা নেই। হাতের কাজ শিখালে তো ভালো। তো হাতের কোনো কাজকর্ম শিখেছো? ও কিন্তু ছেলের তো অনেকগুলো গ্রহ দুর্বল। ছেলের চন্দ্রটা ভীষণ দুর্বল। চন্দ্র দুর্বল থাকার কারণে তোমার কথাবার্তা গুলো শুনছে না, মাঝে মধ্যে অবাধ্য আচরণ করছে, বুঝেছো? এগুলো চলছে, ডানে বললে বাইরে চলে যাচ্ছে। তবে ছেলের একটা জিনিস খুব ভালো, ছেলের বৃহস্পতি গ্রহটা কিন্তু খুব বলবান। বৃহস্পতি গ্রহ বলবান থাকলে কি হয়, মানুষ ওকে ভীষণ ভালোবাসবে। তুমি তোমার ছেলেকে যতটুকু না ভালোবাসো, তার চেয়ে বাইরের লোকে ওকে ভীষণ ভালোবাসবে। বৃহস্পতি রবি ওর খুব বলবান অবস্থায় আছে, বুঝেছো? ওকে বলবে কোনো ব্যবসা করতে, ব্যবসা ছোটখাটো অল্প পুঁজি নিয়ে, সামান্য টাকা নিয়ে ব্যবসা করতে বলবে। অল্প টাকা নিয়ে ব্যবসা করতে বলবে, দেখে ব্যবসায় খুব সাফল্য আসবে। ওর ভাগে ব্যবসায় উন্নতির যুগ আছে। রবি বুধ আর একগরে অবস্থা আছে, খুব তুঙ্গস্থ আছে রবি। সেক্ষেত্রে বলা হচ্ছে বিজনেস করলে খুব সাফল্য আসবে, যে কোনো কেনাকাটার ব্যবসা, অল্প পুঁজি নিয়ে। বুঝেছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, ব্যবসার কথা বলবা। ছেলেকে বলছে, বাবা তোর বাইরে কোনো কাজের কোনো দরকার নেই, তুই ব্যবসা কর, তুই যা নিয়ে বলবি তাই তোর কাছ থেকে লোকে নিয়ে নেবে। বুঝেছো? ওর একটা হাত যশটা খুব ভালো আছে। আর বৃহস্পতি যখনই ভালো হবে না, তার হাত যশ, যদি ও ধূপকাঠিও বিক্রি করে দোকানে দোকানে ঘুরে ঘুরে অল্প পুঁজি 500 টাকা ক্যাপিটাল নিয়ে, তাহলে দেখবে ও 50 লাখ টাকার মালিক হয়ে যাবে। এই ছেলে তোমার একদিন। বুঝেছো? ছেলের অনেকগুলো গ্রহ বলবান। কারণ লেখাপড়াটা হয়নি কেন, বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি হওয়ার কারণে না মাইন্ডটা ডাইভার্ট, মানে চেঞ্জেবল মাইন্ড। কখনো বলছে আমি পড়বো, কখনো বলছে আমি পড়বো না, কখনো বলছে অন্য, মানে খেলাধুলাতে বন্ধে চলে গেছিল, উল্টো পাল্টা সঙ্গ, বন্ধুর সঙ্গটা ভালো ছিল না শৈশবে, যার জন্য পড়াশোনায় বাধা হচ্ছে। আর অন্যান্য সাইডগুলো তো তোমার ছেলের ভীষণ ভালো। আর ওকে কি করতে হবে, একটু চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্রের প্রতিকার করলে দেখ খুব ভালো হবে, ব্যবসায় উন্নতি হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে আপনি সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। হাওড়াতে পাচ্ছেন জাগৃতি চেম্বার সরোজ সদনের বিপরীতে। কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ? আদিত্য প্রামাণিক। ডেট অফ 30/3/2015, তাই তো? সময়? সন্ধে 7টা 8। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। রাশি লগ্ন জানেন? জানা নেই। প্রশ্ন কি আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলের পড়াশোনা হবে। ছেলে বুধ গ্রহটা ভীষণ দুর্বল। বুধ মীন রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল বুধ, যার জন্য পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব। একেবারে পড়ে না বলেই চলে, বুঝেছো? পড়াশোনা একেবারেই মন নেই। পড়ার প্রতি পূর্ণ দৃষ্টি দিতে হবে। ছেলেকে বলতে হবে, বাবা পড়াশোনা কর, সম্ভব হলে 1-2 মাস্টার লাগাতে হবে ছেলের পিছনে। যেহেতু ছেলে একেবারে ছোট, 1-2 মাস্টার ছেলের পিছনে দেবে। তুমি তো বলছোই পর, কিন্তু তোমার কথা শুনছে না ও। সেই জন্য কি করতে হবে, বুধের প্রতিকার করতে হবে। সবুজ জামা, সবুজ গেঞ্জি, বিছনার চাদর সবুজ দিতে হবে।
সবুজ গেঞ্জি সবুজ জামায় কি হবে, বুদ্ধিটা বেড়ে যাবে, বুদ্ধিটা করছে শিশু সুলভ বুদ্ধি, একবার বাচ্চাদের মতো সে আচরণ করছে। সেই আচরণে যদি মোটামুটি ভারী ভাব যদি চলে আসে তাহলে খুব পড়াশোনা ভালো হবে, সেটা এখনো আসছে না। বয়স মোটামুটি হয়েছে, অনেক বাচ্চা দেখবে 4-5 বছর বয়সে খুব চতুর, যে কোনো কথা বলে ক্যাচিং পাওয়ারটা এত বলে চট করে ধরে নিতে পারছে, তোমাকে একদিন পরে রিপ্লে করে দিচ্ছে এই কথাটা তুমি বলেছিলে, কিন্তু তোমার এই বাচ্চাটা পারছে না। বুঝেছো, তুমি বুধকে প্রতিকার করতে হবে। বুধ থেকে হলো বিদ্যা, বুধ থেকে হলো বুদ্ধি, বুধ থেকে হলো চাতুরতা, এত বুধের বিরাট গুরুত্ব আছে। তো বুধের প্রতিকার করলে খুব ভালো হবে। আমরা তন্ত্র মধ্যে প্রতিকার করি বুধের জন্য একটা ত্রিপুরা সুন্দরী যন্ত্রম, তার সঙ্গে নীল সরস্বতী যন্ত্রম। যেহেতু তুমি হাওড়া থাকো, হাওড়াতে আমি বসি, সম্ভব হলে যোগাযোগ করো, অথবা কুষ্টালের মাধ্যমে প্রতিকার হয়। রাত 10টায় আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে নেবে, সকাল 10টায় কথা বলে নেবে, কি কি লাগবে, কত টাকা খরচা পড়বে, অল্প টাকার মধ্যে প্রতিকার, যারা সবাই সুযোগ সুবিধা পায় তার জন্য সামান্য টাকার মাধ্যমে প্রতিকার, একাধিকবার বলা হয়েছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যারা যোগাযোগ করছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ত্রিশক্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনার বাড়ির বাস্তু সমস্যা দূর করার জন্য কিন্তু এই ত্রিশক্তি আপনি প্রতিষ্ঠা করতে পারেন। এবং তার সাথে যাদের ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসায় আর্থিক মন্দা রয়েছে, তারা কিন্তু এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রটাও পেয়ে যেতে পারেন একদম বিনামূল্যে। তাহলে কি করতে হবে, আপনাকে একটু সরাসরি যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। এবং ত্রিশক্তি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন যেমন, ঠিক পাশাপাশি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রটিও পাচ্ছেন একদম বিনামূল্যে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? নাম বলুন, ডেট অফ বার্থ। আচ্ছা, সময়? ভোর 3:45। জন্মস্থান? বর্ধমান। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে আপনার? আচ্ছা, বিয়ে। হ্যাঁ, তোমার তো কুম্ভ রাশি, তুমি জানো তো তোমার কুম্ভ রাশি, জানো তো? তো কুম্ভ রাশি শনির সাথে চলছে না, শনির সাথে যখনই চলবে তোমার শুভ কাজে বাধা, বিয়ে চট করে হবে না, চাকরির চেষ্টা করলে হবে না, ব্যবসা তুমি করলে সেই ব্যবসা তোমার অবনতি চলবে। আর বিয়ে তোমার আটকে রেখেছে বলতে একটু শত্রুতা হচ্ছে, অকারণে না শত্রু বৃদ্ধির যুগ, অনেকে না বিয়ে আটকে রেখেছে, বিয়ে বেঁধে রেখেছে। আর তোমার ক্ষেত্রে এটা বিয়েটা অনিশ্চিত, বিয়ে তোমার নাও হতে পারে। যদি তুমি শনি রাহু মঙ্গল, যদি তুমি শনি রাহু মঙ্গল তিনটা গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে, যদি প্রতিকার না করো তাহলে বিয়ে তোমার নাও হতে পারে, অনিশ্চিত। আর বিয়ে কেন হচ্ছে না, বিয়ের সবার কারণে মঙ্গল, মঙ্গল বিবাহ বিচারে খুব গুরুত্ব আছে, মঙ্গলের প্রতিকার করতে। মঙ্গল দুর্বল, তার সঙ্গে শনিটা দুর্বল, তার সঙ্গে তোমার এটা কেতু, কাল সর্বদোষ। তুমি জানো তো তোমার পূর্ণ কাল সর্বদোষ হয়ে গেছে। কাল সর্বদোষে শত্রু দ্বারা পীড়িত, শৈশব থেকে ছোটবেলা থেকে তোমার শত্রু পিছনে লেগে আছে। আর তুমি যা করছো বাড়ির আশেপাশে তোমার শত্রু তোমাকে ক্ষতি করে রেখেছে, বুঝেছো? সেটাকে কাটাতে হবে, সেটাই। হ্যাঁ হ্যাঁ, কি বললে? হ্যাঁ, সেটাই তো বলছি, বিয়েটা অনেক সময় আটকে রেখে দেয়, বেশি দিন থাকে না, 8 ঘন্টা যদিও থাকে না, তবে সেই 8 ঘন্টাকে গিফট দেওয়া বন্ধন করে রেখেছে, সেটাকে কাটানো যায় তো আমাদের তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে সেটা আমরা কাটিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, না কাটালে হ্যাঁ, না যোগাযোগ কাটালে আসবে যোগাযোগ গুলো এরপরে। হবে না, খুব ভীষণ বিলম্ব হবে। আর বিলম্বের কবে তুমি বিয়ে করো, যেহেতু বয়সটা তোমার অনেক হয়ে গেছে, বিয়ের একটা নির্দিষ্ট টাইম আছে, বুঝলো? ছেলেদের 25 থেকে 35-এর মধ্যে বিয়ে করতেই হবে, তারপরে বিয়ে করার কোনো মানে হয় না, বুঝলো? সন্তান সন্ততিকে মানুষ করতে গেলে আপনি সরাসরি যোগাযোগ সরাসরি করুন। কথা বলেন, অসুবিধা নেই গো। একদম, এখন সরাসরি। চ্যানেলে তো প্রচুর লোকে ফোন করবে, 10 একদমই ঘন্টা ফোন তাই। করে তাদের সবার উত্তর দিতে হবে, অল্প অল্প করে সবাইকে উত্তর দেবো। সেই জন্য তোমাকেও, তুমি সকালে নয় কথা বলে, রাতের বেলা তো কথা বলার সুযোগ সুবিধা আছেই। আমি অনেকক্ষণ বসে কথা বলি, আন্তরিকতা নিয়ে কথা বলি, তোমার কেন বিয়ে হচ্ছে না, কি কারণ হচ্ছে, কোন গ্রহ দুর্বল আছে এবং কোন গ্রহকে বলবান করলে বিয়েটা তোমার তাড়াতে হবে। আজকে সকালবেলা ব্যারাকপুর চেম্বারে মহিলা ছিল, তার দেখা গেলো অষ্টমে মঙ্গল বসে আছে। অষ্টমে মঙ্গল বসে থাকলে কি হয়, বিজয় ভীষণ দুর্বল হয়, মাঙ্গলিক দোষ চলে আসে, বিয়ে হয় করে না, চাকরি পরীক্ষা দেবে, সেই চাকরি তোমার হবে না। সকাল 8টা থেকে ব্যারাকপুর বসে 16 জন লোকে দেখেছি, দেখে এবার চ্যানেলে আসতে দেরি হয়েছে, রাইট টাইমে আসতে পারিনি, 2 মিনিট পরে। সেই জন্য বলা হচ্ছে সম্ভব হলে একটু দেখিয়ে নাও, দেখিয়ে একটু প্রতিকার করে নাও। বর্তমান থেকে বেশি দূরে না, 2 ঘন্টার রাস্তা ব্যারাকপুর। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। হ্যাঁ বলুন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 11/8/88। সময়?
শিলিগুড়ি হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যালো রাশি লগ্ন কিছু জানেন? হ্যালো আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি কি আমি আমার হুম। মেয়ের হচ্ছে বিয়ে খুব প্রবলেম ছিল, ডিভোর্স হয়ে গেল 6 তারিখে। আমি একটু সেকেন্ড ম্যারেজটা সম্বন্ধে একটু আচ্ছা, জানতে চাচ্ছি, আচ্ছা, খুব ভালো হয় একটু। ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে সেটা নিয়ে থাকুন। বলছি। তুমি একটু টিভি থেকে একটু সরে দাঁড়াও, টিভি থেকে একটু সরে যাও, স্থান পরিবর্তন করো। আমি একটু বাইরে চলে আসছি। হ্যাঁ, দারুন দারুন, বাইরে তুমি থাকো, বাইরে থেকে তুমি শোনো কথাগুলো, তোমাকে বলছি আস্তে আস্তে বলছি। তোমার মেয়ের হলো সপ্তমে হচ্ছে রাহু, অষ্টম হলো মঙ্গল, যেটা একটু আগে বলছিলাম। অষ্টমে মঙ্গল থাকার কারণে বিবাহিত জীবনে গোলযোগ, বিবাহ বিভ্রাট, বুঝেছো? বিয়ের সম্বন্ধ দিয়ে করেই হয়তো বিয়ে দিয়েছো, কিন্তু বিয়েটা টিকেনি। কেন টিকেনি? অষ্টমে মেয়ের মঙ্গল বসে আছে, যার জন্য মাঙ্গলিক হয়েছে। সপ্তমে রাহু হয়েছে, বিবাহিত জীবনটা খুব একটা সুখের নয়। এবং বিবাহিত জীবনটা সুখের করার জন্য কি করতে হবে? মঙ্গলের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে রবির প্রতিকার করতে হবে। মঙ্গল রাহু রবি, মঙ্গল রাহু রবি তিনটা গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে, যার জন্য মেয়ের বিবাহিত জীবনে গোলযোগ। সম্ভব হলে একটু প্রতিকার করে দিও। আর তুমি যেটা বারে বারে জানার চেষ্টা করছো, বিয়েটা কবে, বিয়েটা কবে? আরে বিয়ে করা তো ঠিক না, বিয়েটা যে একটু আগে করলে ভেঙে গেল তো বিয়েটা, কিছুদিন আগে বিয়ে হলো তো ভেঙে গেল। এবার বিয়েটা যাতে হয়, যার সঙ্গে শান্তিপূর্ণ যাতে বিয়েটা হয়, জোটক বিচার, জোটক বিচার যেটাকে বলছে 18 ঊর্ধ্বে হলে বিবাহ অনুমতি দেওয়া হয়। আর 18 গুণে নিয়ে হলে বিবাহ একবার দেওয়া চলবে না। সেক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা হবে, কেস কামানি, মামলা মোকদ্দমা, হাজবেন্ড মারাও যেতে পারে, বুঝেছো? তো সেই জন্য বলছি একটু প্রতিকার করে নাও, আগে প্রতিকার তারপরে বিয়ে। প্রতিকার করলে ভালো ভালো সম্বন্ধ আসবে, তোমার মেয়ে মাঙ্গলিক, ছেলেও মাঙ্গলিক পাওয়া যাবে। তাহলে বিয়েটা খুব শান্তিপূর্ণ হবে, বিষয় বিষয় বিচক্ষণ, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে, বুঝেছো? এটা তো আমি তো ওই জন্য কাটিয়েছি মাঙ্গলিক কাটিয়ে। আরে মাঙ্গলিক কাটালে ডিভোর্স হবে কেন? মাঙ্গলিক কাটানো কাটানো যায় না। মাঙ্গলিক ছেলে চাই, মাঙ্গলিক ছেলে চাই, বিষে বিষে বিষক্ষ হয়। তোমার মাঙ্গলিক বরটা মাঙ্গলিক হওয়া যায়, মাঙ্গলিক কাটানো যায় না। মাঙ্গলিক কাটিয়ে কি করা হয়? মাঙ্গলিক কাটিয়ে বিবাহিত জীবনটাকে সামনে নিয়ে আসা যায়। মানে খুব তাড়াতাড়ি যদি সম্বন্ধ চলে আসে, তাড়াতাড়ি যদি বিয়ে হয়ে যায়, বুঝেছো? সেগুলো আমরা করে দিই। মাঙ্গলিক কোনদিন কাটে? মাঙ্গলিক কোনদিন কাটানো যায় না। মাঙ্গলিকটা খণ্ডন করি, খণ্ডন করে। আমি তো শিবের সাথে বিয়ে দিয়ে মাঙ্গলিক না না, এত না, শিবের সঙ্গে বিয়ে দাও, নারায়ণ সিংহের বিয়ে দাও, তাতে কোনো কাজ হবে না। তোমার কে শিখেছে এগুলো? এগুলো ভুল বান্ধি শিখে যাওয়ার জন্য মেয়ের গায়ে দাগ লেগে গেছে। সঠিক জ্যোতিষী তোমাকে নির্বাচন করো, সঠিক জ্যোতিষীকে তাকে অভিজ্ঞতা সম্পন্ন। আমি 32 বছর আছি এই লাইনে, চ্যালেঞ্জের মাধ্যমে বলি, যাকে যাকে বিয়ে দেবো হাত ধরে, সে বিবাহিত জীবনে সারা জীবন সুখ শান্তিতে বসবাস করবে, দুঃখ জীবনে আসবেই না। মাঙ্গলিক কোনোদিন খণ্ডন করা যায় না। মাঙ্গলিক ছেলে চাই। আমরা যেটা করে থাকি, মঙ্গলটা অষ্টমে আছে, তার মঙ্গলের জন্য পলা পড়ায়, মঙ্গলের জন্য বগলামুখী যন্ত্র পড়ায়, মাঙ্গলিক কাটানো না, যাতে তোমার ভালো ভালো সম্বন্ধ আসে, বিবাহিত জীবনে সুখের হয়, সুখ শান্তিতে বসবাস করতে পারো, যাতে ডিভোর্স না হয়, ছাড়াছাড়ি না হয়, মামলা করতে পারে, তার জন্য ব্যবস্থাপত্র করা। মাঙ্গলিক কাটানো যায় নাকি? অসংখ্য ঠিক আছে, ধন্যবাদ অসুবিধা ফোন নাই, করার তুমি জন্য। ফোনে ফোনে কথা বলো। তুমি একদমই আমার সঙ্গে আরো কথা বলার সুযোগ পাবা। এই যে সকাল 10টা, রাত 10টা, আমার নাম্বারটা নোট করো, 9831 এর নাম্বার সাথে 9831482676। এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও, আমার সঙ্গে কথা বলতে পারবা সকাল 10টা, রাত 10টা। আরো অনেক কিছু জানতে পারবা। ভুল বান্তি সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য তোমার এই অবস্থা। মেয়ের গায়ে দাগ লেগেছে, এখন এই মেয়েটা কোথায় বিয়ে দেবে তুমি? বুঝছো? বিয়ে দিতে গেলে সমস্যা হবে। এবার যেখানে বিয়ে দেবে বলে মেয়ের দোষ আছে, এই জন্য তোমাকে ডিভোর্স হয়েছে, বুঝছো? শ্বশুর বাড়ি থেকে কথাগুলো মেয়েকে শুনতে হবে, যেটা তোমরা ভুল করে ফেলেছো। সঠিক জ্যোতিষী তোমরা নির্বাচন করতে পারো না। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন আপনি? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটা বলুন। স্যারকে নমস্কার জানান ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, এবার বলুন, মেয়ের নাম বলুন। আমার মেয়ের সম্পর্কে জানতে হ্যাঁ, মেয়ের নামটা বলবেন তো। দেবলীনা বেড়া। হ্যাঁ, এবারে বলুন ডেট অফ বার্থ। ডেট অফ, আপনি কি শুনতে পাচ্ছেন না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে বলুন দুবার করে। হ্যাঁ দুবার করে আপনি বলছেন। নড়ে চড়ে ফোনটা করুন। হ্যাঁ ডেট অফ বার্থটা বলুন। 2001। কত? 22/3/2001। 22/3/2001। সময়? সময় 1:25 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কলকাতা। এগুলো যত তাড়াতাড়ি বলবেন প্রেডিকশন তত তাড়াতাড়ি হবে, আর যত ধীরে ধীরে বলবেন প্রেডিকশন কিন্তু দেরিতে হয়। আচ্ছা, প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন মেয়ের বিবাহ নিয়ে আর ক্যারিয়ার নিয়ে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেয়ের বিয়ের যোগাযোগ হচ্ছে? হ্যালো, হ্যাঁ হচ্ছে।
হ্যাঁ, যোগাযোগ সেভাবে হচ্ছে না, কিন্তু মেয়ের মঙ্গলের পজিশনটা ভালো নেই, বুঝেছো? অষ্টমে চন্দ্র বসে আছে, অষ্টমে চন্দ্র বসে থাকা ভালো না, অসময় যোগ। মেয়েটা একটু মন মরা হয়ে গেছে, মানসিক দিকে খুব চিন্তাশীল হয়ে পড়েছে। ও রয়েছে কুম্ভ রাশি। মেয়ের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, বাবার শরীর খারাপ যাবে, গৃহের মধ্যে আয় উন্নতির রাস্তাটা কমে যাবে, অর্থ উপার্জন কমে যাবে, সুখ শান্তি একবারে নাই বললে চলে। দ্বাদশে রাহু অবস্থান করছে। আর যেটা তোমাকে এখন করতে হবে, বর্তমানে সাড়ে সাতিটা একটু কাটাতে হবে, শনিবারে নিরামিষ পূজন করতে হবে, শনি মন্দির কালী মন্দির যেখানে অবস্থান করছে সেখানে একটু ধূপকাঠি মোমবাতি পাতার সাথে একটু লুট দিয়ে দেবে। ওম ঐং রিং সিং দক্ষিণা কালিকায় নামা, ওম রিং সিং দক্ষিণা কালিকায় নামা, এই মন্ত্রটা পাঠ করে একটু রূপ লুট দিয়ে দেবে, শনি মন্দিরে গিয়ে দেবে। মঙ্গলের অশুভ প্রভাব, শনির অশুভ প্রভাব থেকে অনেকটা খণ্ডন হবে। তারপরেও যদি তাড়াতাড়ি আরো করতে চাও, একটু প্রতিকার দরকার আছে। কুম্ভ রাশিতে শনি চলছে, সবাই জানে, তুমিও জানো। আর সাড়ে সাথে মানুষকে ভীষণ খারাপ দেয়, কষ্ট দেয়, যে কোনো কাজে বাধা দেয়, সম্বন্ধ হয় করে হবে না, আসবে ভালো সম্বন্ধ তুমি আসবেই না, বুঝেছো? হ্যাঁ, চাকরি বাকরি তো বাধা, সবকিছুতে বাধা। শনি যখন খারাপ থাকবে সবকিছুতে বাধা হবে, চাকরি চট করে হবে না। 2025 সালে চাকরির সম্ভাবনা একেবারেই নেই, যেহেতু শনির প্রতিকার তুমি করনি। শনির প্রতিকার করনি, শুক্র রবি এক ঘরে বসে আছে, সেই জন্য একটু অর্থ কষ্ট, দারিদ্র যোগ। ছকটা দেখি ধরে ফেলেছি, বাড়িতে একটু অর্থ কষ্ট চলছে, দারিদ্র যোগ, বুঝেছো? এগুলো একটু চলছে তো, যেগুলো বললাম। বেহালায় জেমস লং সরণি, শুক্রবার 5টা থেকে 7টা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন একদম সরাসরি যোগাযোগ করছেন, এবং যে ফোন নাম্বারটি যাচ্ছে 9831482676, এই নাম্বারে বুকিং যেমন করছেন, ঠিক পাশাপাশি সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আপনার জন্মছকে কি রয়েছে সেটা জেনে নিন এবং সেখান থেকে বেরোনোর রাস্তা, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, বলুন কার জন্য জানবেন? কার জন্য জানবেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন আগে। হ্যাঁ, এবারে বলুন কার জন্য জানবেন? কার জন্য? মেয়ের নামটা বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি মেয়ের নাম বলুন। ডেট অফ বার্থ? 13/2/2008। সময়? জন্মস্থান? সকাল 10টা 45। জন্মস্থানটা বীরভূম বললেন? ধূপগুড়ি বললেন? হ্যাঁ, এটা কোথায়? ডিস্ট্রিক্টটা বলুন, জায়গাটা কোথায়? বেলপুকুর। আচ্ছা। হ্যাঁ, তোমার মেয়ের মেষ রাশি হয়েছে, মেষ রাশি, বুঝেছো? মেষ রাশি মেষ লগ্ন, একই রাশি একই লগ্ন, একটু লগ্ন জাদা হয়েছে। হ্যাঁ, পড়াশোনা তো বাধা চলছে, অনেকদিন থেকে লেখাপড়া বাধা চলছে, লেখাপড়া সে অর্থ হচ্ছে না, ভালো রেজাল্ট করতে পারছে না। কেন করতে পারছে না? লগন চাঁদা। একই লগ্ন একই রাশি হলে ছটফট করে, চঞ্চলতা, অস্থিরতা, সবসময় ছটফট করে, একাগ্রতার অভাব, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় বলছে না, মাস্টাররা যা বলছে ব্রেনে নিতেই পারছে না, বুঝছো? যার জন্য খারাপ চলছে। আর কিছুদিন আগে মেয়ের খুব ভালো রেজাল্ট ছিল, বুঝছো, মানে কয়েক বছর আগে। আর বর্তমানটা খুবই খারাপ, কেন খারাপ হয়ে গেল? বর্তমানে শুক্র রবি বুধ মকর রাশিতে অবস্থান করছে, যার জন্য সমস্যা তৈরি হয়েছে, বুঝেছো? আর চন্দ্র বসে আছে কোথায়? মেষ রাশিতে চন্দ্র। হ্যাঁ হ্যাঁ, বলো কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। ফোনটা করো, নড়ে চড়ে ফোনটা করো, একাধিক করো, নড়ে চড়ে ফোনটা করো, এক জায়গাতে করো, সরে যাও একটু টিভি থেকে। হ্যাঁ, যেগুলো বললাম, পড়াশোনায় ভীষণ খারাপ চলছে, এতক্ষণ শুনতে পারো, যেগুলো পড়াশোনায় ভীষণ বাধা চলছে, বাধাটাকে ওভারকাম করতে, অর্থাৎ কাটাতে হবে। সামনে ভালো দোল পূর্ণিমা, দোল উৎসব আছে, সেই উৎসবের যুগে মেয়েকে একটা নীল সরস্বতী কবচ, তার সঙ্গে ধূমাবতী, তার সঙ্গে বগলা, এই যন্ত্রগুলো ধারণ করাবে, তার সঙ্গে ত্রিশক্তি গৃহের মধ্যে দিয়ে দেবো বিনামূল্যে, পোস্টালে পাঠানো হয়। যদি ঘরের মধ্যে রাখো তাহলে তো মেয়ে পড়াশোনা ভালো করবে, তোমার কথাবার্তাগুলো শুনবে, সহনশীলতা ভাব জাগবে, মেয়ে রাখবে না, মাস্টারদের কথা শুনবে, যা পড়বে তা মনে থাকবে, অস্থিরতা ভাবটা কেটে যাবে।
হ্যাঁ, এবার এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। দূরে অনেকটা দূর থেকে ফোন করছেন, তো সেক্ষেত্রে মনে হতে পারে যে কিভাবে যোগাযোগ করবেন। 9831482676 এই নাম্বারে আপনি সকাল 10টা এবং রাত 10টায় কথা বলতে পারছেন। এবং প্রয়োজন মতো যদি মনে হয় চেম্বারও অনেকটা দূর হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি বাড়িতে থেকেই কিন্তু কথা বলতে পারেন, এবং রেমেডি যা যা দরকার রয়েছে সেগুলো কিন্তু আপনি পোস্টারের মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। এত সুযোগ সুবিধা যখন দেওয়া হচ্ছে, আমার মনে হয় সেটা নেওয়া উচিত আপনাদের। কারণ সমস্যাগুলোকে জিয়ে রেখে কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। সমাধানের জন্য চাই প্রপার গাইডলাইন, প্রপার কাউন্সেলিং এবং প্রপার রেমেডি। তবেই দেখবেন আপনি কিন্তু ভালো থাকতে পারছেন। আর ভালো থাকার জন্য রয়েছে বিভিন্ন চেম্বার: শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। দক্ষিণেশ্বর চেম্বার পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, বেহালা পাচ্ছেন সানরাইজ, জেমস লং সরণি, এবং কালীঘাট পাচ্ছেন মেট্রো স্টেশনের 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং হাওড়াতে পাচ্ছেন জাগৃতি সরোজ সদনের বিপরীতে। আসার আগে 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করছেন এবং পৌঁছে যাচ্ছেন। আর যারা এই সময় যোগাযোগ করছেন তারা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে একটি ত্রিশক্তি, যেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার বাড়ির বাস্তু সমস্যা দূর করতে সাহায্য করবে। এবং যাদের ব্যবসা সংক্রান্ত সমস্যা চলছে, যারা অনেক টাকা লোনে জড়িয়ে রয়েছেন, ব্যবসা করতে গিয়ে প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, তাদের জন্য রয়েছে এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রটি, যেটিও পাচ্ছেন একদম বিনামূল্যে। আপনাদের যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করে এগুলো কালেক্ট করে নিতে হবে। আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, আমি অশোকা বাসী বলছি, উত্তর পাড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম হচ্ছে জয়দীপ বাসী, 1983 ডিসেম্বর। ডিসেম্বর কত? 18ই অক্টোবর 1983। 18ই অক্টোবর 1983। সময়? এই অক্টোবর বলছি, ডিসেম্বর। আচ্ছা, 18ই ডিসেম্বর 1983। 18/12/83, তাই তো? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সন্ধ্যে 6:15। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন আমি যতদূর জানি, ওটা আমি তবু কনফার্ম সালের থেকে আমি জানি 20 রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। টাইম কত হলো? সন্ধ্যে 6:15 কলকাতা। আচ্ছা, প্রশ্ন কি আছে? প্রশ্ন, আমি তো আমার জন্য করেছিলাম, উনি বললেন তো হবে না আমারটা, ওই জন্যই তো ছেলেটা বলতে হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে আমার ছেলের সময়টা খুব কিরম যান। আচ্ছা, ছেলে এখন কি করে? ছেলের তো গ্রহণ যুগ আছে, চন্দ্র এবং রাহু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ। গ্রহণ যুগ হলে কি হয়, কর্ম সমস্যা দেখে যায়, কাজকর্ম নিয়ে একটু সমস্যা হয়। ছেলে তো কাজ করছে এক জায়গায়। হ্যাঁ, তো এখন কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, সেটাই বলছি। ছেলে ছেলে চাকরি করছে, ছেলে কাজ করছে, বলছি ছেলে কাজকর্ম করছে। শনি গ্রহটা ছেলের ভালো আছে, কিন্তু রাশি আর রাহু আর রাশি এক দুটো করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ আছে। গ্রহণ যুগ, এই গ্রহণ যুগ হলে কি হয়, মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যা চলে আসে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা একটু চলে আসে, বুঝেছো? এগুলো একটু চলবে। তারপর রবি আর বুধ একটু দুর্বল অবস্থায় আছে, সপ্তমে রবি বুধ অবস্থান করছে, সেক্ষেত্রে একটু খারাপ। গৃহের মধ্যে একটু মাঝে মধ্যে না, ছেলে একটু মাথাটা খুব গরম হয়ে যায়। ছেলে আমার ভীষণ ভালো ছিল তোমার, মাঝে মধ্যে চট করে। হ্যাঁ, সেই জন্য তো বলছি। না না, সে ঠিক আছে, শারীরিক কথা বলছি। ছেলের শারীরিক অবস্থাটা খারাপ যাবে। কেন খারাপ যাবে? সপ্তমে বসে আছে রবি, সপ্তমে রবি যখনই অবস্থান করবে, ছেলের শারীরিক সমস্যাগুলো চলে আসবে, শারীরিক মানসিক, এবং চট করে না খুব রেগে যাবে, কারণ না কোনো রেগে যাবে। তুমি বলবে একটা, ছেলে বলবে আরেকটা, বুঝেছো? এই ছেলের একটু প্রতিকার করে দিও। রাহু চন্দ্র একবারে গ্রহণ যুগ হয়েছে, রাহু চন্দ্র একবারে গ্রহণ যুগ হয়েছে, যার জন্য প্রেশার হবে, সুগার হবে, বুঝেছো, মাইগ্রেন হবে, অনেকগুলো সমস্যায় ছেলে জড়িয়ে পড়বে। যাতে ছেলের শরীরটা সুস্থ সবল থাকে এবং স্বাভাবিক অবস্থায় থাকে, যাতে তোমার সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে, কর্মস্থলটা যাতে স্বাভাবিকতা বজিয়ে রাখে, তার জন্য ছেলে একটু রাহু চন্দ্র একটু প্রতিকার করো, ভালো হবে।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকগুলো সমস্যা রয়েছে, এখান থেকে বেরোতে হবে। তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ আপনাকে করতে হচ্ছে। আর উত্তরপাড়া থেকে বলছেন, অনেকগুলো চেম্বারই আপনার জন্য কাছে থাকবে। যেটি মনে হবে সেখানে একদম পৌঁছে যাওয়া, এবং সামনেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে রয়েছে পূজা পাঠ, হোমযজ্ঞ এবং সমস্যা থেকে বেরোনোর রাস্তা। একটু সরাসরি যোগাযোগ করে জেনে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আর মেয়ের জন্য মেয়ের নামটা বলুন। মেয়ের নাম? মন্দিরা মন্ডল, হ্যাঁ, ডেট অফ বার্থ, 13 ডিসেম্বর 1997, সময়, দুপুর 3:20, জন্মস্থান বীরভূম। বীরভূম। রাশি লগ্ন জানেন? বিশ্বরাশি, বিশ্বলগ্ন। ঠিক আছে, এবার প্রশ্ন কি আছে? সন্তান নিয়ে, সন্তানের সমস্যা। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যালো, বিশ্বরাশি বিশ্বলগ্ন হওয়াতে না একটু লগন চাঁদা হয়েছে। আর যেটা বললে একটু সন্তান নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা হচ্ছে কেন, বৃহস্পতিটা খুব দুর্বল। বৃহস্পতিটা মকর রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতি একবারে নিচস্থ হয়েছে, তার সঙ্গে একটু কাল সর্বদোষ, বুঝেছো? কাল সর্বদোষ হলে সন্তান আসতে বিলম্ব হয়, যদিও সন্তান আসে সেই সন্তান থাকে না, গর্ভস্থই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বলা হচ্ছে কাল হ্যাঁ, নিশ্চয় একটা হবে তো 42 সালে। তো সেটা তো বললাম তো, সমস্যা সন্তান সমস্যা হবে, সন্তান থাকবে না, পূর্ণ হয় না, তার আগে সন্তান নষ্ট হয়ে যায়। সেই জন্য এটা গোপালা যন্ত্রম, আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে গোপালা যন্ত্রম দিয়ে থাকি। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, তুমি অনেক ডিস্টেন্সে থাকো, অসুবিধা নাই, পুষ্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থাপত্র করাবে, কারণ বয়সটা হয়ে গেছে অনেকই, বুঝেছো? তারপরে সন্তান আসতে গেলে সমস্যা হবে। একটা গোপালা যন্ত্রম ধারণ করে নেবে, ধারণ করে সন্তান চলে যাবে, সন্তান ভূমিষ্ঠ হবে এবং সন্তান সুস্থ এবং সবল দেওয়া হবে, বুঝেছো? এরকম একাধিক ঘটনা হয়েছে, 7 মাসের সন্তান চলে এসে তুলুর মধ্যে কাচের ঘরে রেখে দিয়েছে, বুঝেছো? কিছুদিন আগে আমার সঙ্গে কথা বললো সোদপুর চেম্বারে, কাচের ঘরে মেয়ের যে সন্তান দিয়েছে সেও কান্নাকাটি করছে, মেয়ের মাও এসে কান্নাকাটি করছে, তার জামাই সেও এসে কান্নাকাটি। 7 মাসের সন্তানকে রাখা যাবে না, 7 মাসের সন্তান জীবিত যদিও হয়, সে সন্তান বিকলাঙ্গ। আমি বলে দিচ্ছি, মনে কোনো কষ্ট নিও না, দুঃখ নিও না, সন্তান চলে যাক, খুব ভালো হবে। কারণ মেয়ের মা বলছে, মা হয়ে কি বলতে পারে সন্তান চলে যাক? আমি কই না, দরকার নেই সন্তান, বুঝেছো? এই সন্তান তোমাকে ভীষণ কষ্ট দেবে। ও জীবিত যদি থাকে তো পুরো বয়স বাড়বে, 7-8 বছর এরা জীবিত থাকে, তারপরে এরা বাঁচে না। এত চলে যাক, ভগবান নতুন করে যাতে আবার সন্তান হয় সে ব্যবস্থা আমি করে দিলাম। গোপালা যন্ত্রম ধারণ করে, তোমার মেয়েরা গোপালা যন্ত্রম ধারণ করে সন্তান সন্ততি চলে যাবে এবং সুস্থ সন্তান লাভ করবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যেটা করবেন, 9831482676 এই নাম্বারে সকাল 10টা অথবা রাত 10টায় ফোন করবেন, কথা বলবেন, এবং যদি মনে হয় যে হ্যাঁ, জানি না কাল সর্বদোষ, এই যে একটু আগে যেটা বললাম, 7 মাসের সন্তানটা হয়েছে, তুলার মধ্যে কাচের ঘরে বসিয়ে রেখেছে, বিরানপুর ব্যারাকপুরে আমাদের ঘটনা করেছে। ওই কাচের ঘরে আছে বর্তমানে, সন্তানের না ওয়েট বাড়ছে না, তার মানে সন্তান আর থাকবে না, ওয়েট বাড়ছে না। এরকম আর কি পূর্ণ কাল সর্বদোষ। এর কিছু পূর্ণ নেই, যে শনি ভগ্ন কাল সর্বদোষ, শনি ভগ্ন কাল সর্বদোষ, সন্তান গর্ভস্থ নষ্ট হয়ে যায়, সন্তান অনেক আসি না, বিলম্ব হয়, সেগুলোকে প্রতিকার আছে, বিধান আছে, তন্ত্র বিধান আছে, পূজা করা আছে, প্রতিকার আছে, সেগুলো আমরা করি। একদমই তাই, এবং তার জন্য যেটা দরকার একটা প্রপার কাউন্সেলিং, এবং তার জন্যই একদম সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করছেন। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে, এখানেই শেষ করব। দেখা হবে আগামী দিনে, এবং থাকবেন সাথে আপনারা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার। নমস্কার, নমস্কার, সকলে ভালো থাকুন, সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।